বিয়ে শাদী না করলে তুই চলবা কেমনি? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু তুই গায়ে হলুদের মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে যাইব, তারপরে জন্টুয়ে আরত মাইয়া ফিঙ্কির বান্ধবীরা 30 গায়, রাত 2টা-1টা বাজে গায়ে হলুদ মরিচ লাগায়, তারপরে ফিন্টুরি এনে গাল টানে। ভাইয়া তোমার গাল তো অনেক শক্ত, ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাবা, আমাদের পিঙ্কু আপু না গালটা দারুণ নরমস। কারে কন বেড়ারে কন বেডিরা 30 গে মাইয়ারা, আবার বিয়ের গেটও এ কার জামাইরে মাইয়ারা, এ কলেজের না মাইয়ারা গলার মধ্যে কিতা ভরি দেয় মালা ফুলে। আচ্ছা মালাটা বানাইতে 1.5 ফুট আতি দেয়, মুই তখন লাগে না? তাইলে মালা পরান্নার বুকটা দুলার করতায়। এরকম সিটারি আমাদের দালাল বাজার নাই রে, এরকম ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে। তোর কাজ হবে আল্লাহর জন্য, তুই বিয়ে কর, রাজনীতি কর, কোনো অসুবিধা নাই। তুই টেন্ডার কর, রাস্তার তুই কন্ট্রাক্ট ল, সকল কাজ রাসূলের তরিকা হবে। তুই মুক্তিযোদ্ধা হ, মুক্তিযোদ্ধারে কবরস্থ করা হোক রাসূলের তরিকা। রাসূলও তো 554 জন মুক্তিযোদ্ধারে কবরস্থ করছে না? তো এগুলোর কবর দিতে চাই, হুজুর উপরের দিকে চেতনার নামে তরবারি উঠেছিনি। কোন ধরনের কুফরি? আমি এক মসজিদের ইমাম ছিলাম, বুঝছেন ভাই সাহেব, উপজেলা প্রশাসন তো আগে হুজুর তুমি ফিসে যাও। বললাম ম্যাডাম ঠিক আছে, আই লাভ ইউ, আমি ফিসে যাই। আই লাভ ইউ কই না তো আরো পিস্তল মারে দিব। আমি ফিসে গেলাম, আবার পুলিশের ব্যাকে মিলি কিতা কিতা লাশিরা সামনে রাই আপনি ইসলামী লড়াও চেতনার নামে, এটা কুফরি কি? আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে মহব্বত করে তাকে আমরা কবরে রাখবো, তাকে মুছে দোয়া করে দিব, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, ঠিক না? যত কাজ করবা রসুলের ম্যানুয়ালে, অধিদপ্তর পরিদপ্তরে আল্লাহ রসুল যেভাবে বলছে, তুমি রসুলের পারমিশন ছাড়া আড্ডা বাড়তে না। আগা বেশি তো হচ্ছে দৌড় দিবা, কাপড় আগে উল্টেবে না। রসুলের শালা ইবনে ওমর কয়, দুলাভাই বেড়াইতে আইসি আর আয় আঙ্গ সাদে উঠছি, তাকাই তো সাফি আমার সাথে উঠলাম, দেখি কাইফা ইয়েছিলেছো আল্লাহ বাইতুল খালা। নবীজি কেমনে বাইতুল খোলাতে বইয়ে সাইয়ের? নবীজি লামিয়ার ফাসাবার নবী সাল্লাল্লাহু হাত্তা ইয়াদনু, টয়লেটে ঠিকভাবে বসে তারপর আসতেই জামা উঠালেন। সেখানে তো তরিকা আছে, তোমার নিজের মতো ফাইতানো। এরপরে যাইবার সময় দোয়া আছে, আগরা খোলাকে ডাইন পাও দিবে না বাম পাও দিবে, তোমার পাও তো নবীর পারমিশন ছাড়া চলবে না। স্যানিটেশন নিয়ে গণপূর্ত বিভাগে যে মন্ত্রী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছো স্যানিটেশন নিয়ে কি সুন্দর কথা, বিশ্বের কেউ এত সুন্দর করে বলতে পারে নাই। আল্লাহু আকবার। কবি তুমি বাম পাও দিয়ে টয়লেটে যাও আর যাই সেখানে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। হে আল্লাহ, আমি খবিস খাবার এসে তো ফানা চাই, এডি নিয়ে আমারে পায়খানাত বই রয়েছে, আমার আন্ডা টিপ দিব, আপনি আমার এডি সেভ করিয়ে, এডি ফুরানগু খাইতে খাইতে জিনবু তেরা, জিনের গো ফেডো গে আসে গেছে খবিসের গো, আরে নষ্ট করে দিব, আপনি আরে সেভ করেন, ওরে কথা কয় না। এই দোয়া পড়ে গেলে তখন জিনের মাঝে পর্দা টানাই দেয় আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কোন কাজে নাই। আবার ইয়ানো চাইছে এভাবে মুনাজাত ধরিস না, হেলে আতে তুন গড়ি হড়ি যাইব আর ফ্যান হড়ি যাইব, সব জায়গা মুনাজাতে রফে আদায় করিস না। তুই ফিঙ্কিরি বিয়ে করছ কামান খোলা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির হাতি আল্লাহর আতে বানাই না, হেতি এত সুন্দর চেহারা, ঠিক রে? 30 বছরের প্রেম দুলুর আলাবি আসর করে দিছে বাবিরা, তুই হাতে ফিঙ্কিরি কি টান দিবি? সোনার মদিনা মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে ইয়া রাসূলুল্লাহ, আমি অন কিনতাম। নবীজি তোরে বলে দিবি, হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না, দোয়া একটা আছে তো, জিকির আছে। মনে হয় যেন রসুল শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে। এরে জন্টু, তুই ফিঙ্কুরে ধরিবার আগে তুই গাল চাবি ধরি টান দিচ্ছ, চুল ধরি টান দিচ্ছ, তুই হেতির কোয়ালে হাত রাখবি, ডাইনাত দিয়ে এমনি ধরবি, দোয়া পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ রাখছেন আর দিয়ে
তা এই হাত দিয়ে ধরবি, আর বাম হাতের বহুত কাজ আছে, এটা তোরা প্রাইভেট বলে দিও। আবার হিয়ানো চাইছে এমনি মুনাজাত ধরিচ্ছে আল্লাহ মাইন্নি আসালু ভাইরা। এবার ফিঙ্কি থাকতো না, কবে আব্বা কি বিয়ে দিছেন, আমি ফিসা বেলা গেলে মুনাজাত ধরো। হাতের বহুত কাজ আছে, আর্থিং দিতে হইব তো, কথা বোঝাস না? এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে, 437 কিলো হাঁটছে। ঘুমায়নি রে, কোথায় আমার রসুল নাই দেখা? আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল, নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল। মহাগ্রন্থ আল কোরআনে দেখোস না নদী শাসন নিয়ে কতগুলো আয়াত। ত্রাণ ও পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়, বিমান পর্যটন মন্ত্রণালয় কতগুলো আয়াত, কতগুলো হাদিস দেখোস না। যোগাযোগ মন্ত্রণালয়ে কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন। আমি আরো 20-25 বছর আগে লিখছি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। ট্রাফিক সিগন্যাল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে, আমার রসুল কি বলেছে। আল্লাহু আকবার। আমল করো না সেটা আরেক কথা, সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে। কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ। তুমি যদি জেনা করতে করতে ঠাঁসাই করি মরো, এটা যদি হারাম জানি করো, আল্লাহ তোমার মাফ করার অপশন আছে। তুমি যদি এটা হালাল মনে করি করো, ইমান বরবাদ। লাইন আছে জিনিসের, সব কথা আমরা তোমাদেরকে বলি না। এই জন্য মেজাজটা 12-13 টাকার খারাপ হয়েছে। কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো? কথা কি না? সেটা একটা বিশাল দলের, আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতা কথা বলে, তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দেগিতে প্রবেশ করব। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি। দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিয়েছেন? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি জামিউল আহকামে এই আয়াতের ব্যাখ্যায় 15টা জবাব দিয়েছেন, 15টা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। এর আগে শুনেন, ইমাম গাজালি বলছেন দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব। কেমনে আইব? মামুন এদিকে চাইও, কত করে আইব? ছোট করি। আঙ্গো মাই মুরব্বীরা কইতো দে হুঁসের গড়া দিয়ে হাঁদায়, কুড়েলের গড়া ওই বাহার হয়। ঠিক নেই? প্রথমে দুনিয়ার কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা থাক হরে একবারে ফান্ডামেন্টাল রাইট। 3 ক্লাসিফিকেশন অনলি। কি? ফুড, কি তারপরে কি ওয়ার, কেমন, তারপরে কি এই ল্যান্ড বা হাউস, যেটাই বলস। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন মানে কি? তাহলে 3টার ভিতরে দুনিয়া হান্দাছে, বেশি ন কয়টা? 3 হুজুর। অন্ন মানে খানা, অন্ত ফ্যাট ঠান্ডা আছে, আল্লাহ ওয়াজন আছে। যদিও হেডো ভাত না থাকতো, কুত্তা কুত্তা হয়েছে তুই তো। 2টা বাজে দেয়া যা জোর হরি। বাংলাদেশের কত গরম হয় মাগো, 2টা বাজাতে যদি সব হোটেল বন্ধ হই, ভাবি যদি ইতি দাইজা গই কোভা লেবে হতে পারি। আমি দেখলাম এদিন সন্ধ্যা উঠলো হাঁদাইলাম, খাম 2টা বাজে বললাম তোরা ডিউটি ছাড়ি দিন দাইজা গো 1 মিনিট থেকে। কাস্টমারে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি ন। তো অন্য জোগাড় করতে হইব না? তাহলে কৃষি কাজ করো, জমি সইতে কি লিখবো? নাঙ্গল। নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম। নাঙ্গলের সামনে দিয়ে আবার কামার খোলা থেকে হাল আনতে হইব। হাল কে বানা? কামারে, নারায়ণ দাদা যাও হিয়ানে। তো হেরে আপনি দান দিবেন, হে আপনারে হাল দিব, ওই তো না। তো কি করো? এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ, নাঙ্গল দিক কামাইতো না। যান এবার জাফামতুন মাহিন্দ্র টাক আনেন, আনছেন। টাকে চাকা আনেন ইন্দোনেশিয়া তো আনছেন। ওমা টাক নষ্ট হইলে ওই লক্ষ্মীপুর কোন ট্র্যাক্টর ঠিক করে কোন জায়গা? তেমনই নি। হ্যাঁ কোন মই বাস টার্মিনালের ট্র্যাক্টর ঠিক করে। এবার বাস টার্মিনালের সাগরিয়ারে লাগবে। এবার ইন্দোনেশিয়া তো চাক্কাই দিয়ে আনার লাগবে। আহারে বিপদ রে। কইলা কইছে কি? অন্ন, সারিয়া ভাত। আর আধুনিক চাষাবাদ লাগবো কিতা? কিতা সার। এবার যাও ফেসুগঞ্জ,
দাও গ্যাস উঠাই, মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস ভরি দাও, গ্যাসের সার উৎপাদন করো, সার আনো। দেখছেন কত রাষ্ট্রে আপনারা লই গেছে খানা সারিকে। ও এসে খানা দান এসে 30 মন, একেনে দিয়ে জমি নিছু, হিন্দি করছেন কচু, কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে কইতে আছে, কয় রে গর্ত কত করণ লাগবো বাসস্থান। এবার এ সুন্দর করি এবার ট্রাকের মধ্যে কচু ইগেন উড়াই সিটাং গেছে রড কোম্পানিরে কচু দিবার লাগে। এবারে মেয়ে দিতে আছে 30 টন কচু এর ঘরে ভরি দেন, হেরা 40 ফুটি রড 600টি এর ঘরে রড ভরি দেন। আপনি কচু ভরি দিবেন, হেরা রড ভরে দিবেন। আরে বাইরে তাহলে বাড়ি করণ লাগতো না, আপনি কিতে ভরি দিবেন? এত মোটা কচু, ওই হয়েছে এত বড় বড় কচু। আর হেরা দিব কি ভরি দিব আপনারে? কত মোটা? এত মোটা। কত ফুট? 6 ফুট। আর কত ফুট? 40 ফুট। 40 ফুট কি ভরি দিব? কন ভরব? গানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ তোমাকেই খুঁজছে। মানে আমরা দালাল বাজার থেকে যে লং ভেহিকল গেছি লরি, আমরা এই লরি থেকে কচু আনলোড করি এদের রডের গাড়িতে ভরে দিব, আর ওরা রডের গাড়ি থেকে রড আনলোড করে আমাদের কচুর গাড়িতে রড ভরে দিব। মামুন ভাই ঠিক আছে নি? তুই হের করে কচু ভরবি, হেরা তোর রড ভরবি। মানবনি রডলা AKS BS আরাম KS আরাম যা যা আছে GFC কিতে কিতে আছে পৃথিবীতে, এরা মানবো? কারণ কচুর দাম আর রডের দাম সমান, মাফও অমান্য, ঠিক নেই? তাহলে কি করো? তাহলে এটার বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ রডের কাঁচামাল আসে গ্রিস থেকে, কত গ্রিসে তো আনন্দ লাগে, তারা বহুত পয়সা খরচ করে, $400 তাকে খরচ হয়। তো তাহলে আপনার কচু তো গোবর দিলে ওই জায়গায়, তাহলে টাকা বানাও, মুদ্রা। টাকা বানাইতে লাগবে টাকশাল, বানাইছে টাকা। টাকা সেই বেলায় ব্যাংক, দালাল বাজার ব্যাংকের শাখা করলো, ইসলামী ব্যাংক, আরো কত কত ব্যাংক। আহারে এতটি ব্যাংক, লোক আছে 20 লাখ। এ হারা দিন 10টা 4টা হত্যি দিন বাংলাদেশ টিয়া করে। আবার মেশিন একটা আছে কালা, এটার লোকে দিলে 1 লাখ 1 লাখ 1 লাখ। এ রায়পুর লক্ষ্মীপুর এইখানে চলতে আছে, দেখবি চশমা সৌদি দিয়ে আর অফিসার ভাইয়েরা এ শুধু এটাই শুনে যা। আর শুধু আপনার নাম আফসারি কে সাইন দেন, এই হাত দিকে চায় আর কম্পিউটারের দিকে চায়, সাইন মিলে না তো। 20 লাখ মানুষ এটা লয়ে আটকে রয়েছে। এবার টিয়াগুন হরা দিবেন লাই। এবার রাও কি নাইট গার্ড, নাইট গার্ডের ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না, আমেরিকা তো আনো পিস্তল, পিস্তলের গড়ার লগে বুলেট মিলে না, বুলেট মিলে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো। দেখছো তুই আরে বাচ্চার গিয়ে আবার কন্দে শুনি হারাইছে, ওর কথা কয়। এবার এটা নিয়ন্ত্রণের লাই, এরকম দারোয়ান নিয়ন্ত্রণের লাগো। লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও, পুলিশের ঘরে বেতন দাও, ট্যাক্স দাও, পুলিশের কন্ট্রোলার দাও, সেনাবাহিনী, সেনাবাহিনী কন্ট্রোলার এবার নেতা বানাও, নেতা নির্বাচন করো, নেতা নির্বাচনের লাই সানরাইতে টেয়া দাও, হোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়াটা ছোট্ট করে হান্দাছি, সারিগাবাদ কোগাবাদ, দুনিয়ার শুরু আছে শেষ নাই। এই আঙ্গুইয়ানেতে মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে 8টাতে যায়, 8টাতে কলে যায় দালাল বাজার, আইয়ে 12টা বাজে, ভাবি হাজি হাড়ি বডি স্প্রে মারি, মামুন ভাইয়ের দিকে কয় ডার্লিং কতদিন তোমার কত ফানে ছেয়ে আছে, কতই আরো খালি এত কাহিনী লই। কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন 2 লাখ টাকা, এটা না দিলে আমার লাইফ মারার। হেতে মনের দুঃখে রাগ গই হতে থাকে, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, 12টা থাকিতে 12টা বাজিলে আমার সাথে শুইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। কি আহা, আসো একটু আহা কই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আস্তে কা জোরে কইবা যে ঠিক রে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলা এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা
দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তো মামুন ভাই আইয়ে 12টা বাজে, প্রতিদিন যায় 8টা বাজে, আইয়ে 12টা বাজে, ঘুমে ধরতে ধরতে কটা? 2টা। কয়টা? 2টা। তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে? আর তো তোরা পৃথিবীর মানুষ কস আর মুখ খারাপ। বাইরে আয় তো বইরা নিয়ে গেছি, আয় তো বইরা গিয়ে গেলাম তো করলে। হ্যাঁ, তো তোরা আরে ক ব্যবসা কি হেতে করে না হেতেরে ব্যবসা করে? গুড, হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। ব্যবসা হেতেরে, হাতে কি রাজনীতি করে না রাজনীতি হেতেরে করে? সেই রাজনীতি হাতের দেশে তো দৌড়ায়, যে রাজনীতি হাতে মাল কামায় থাইল্যান্ড যায় জিনা করে, এটা তো রাজনীতি হাতে করতেছে না, রাজনীতি হাতে গণদর্শন করে। সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক। পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে চলে যাব। এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর তাকায় না। হাসর মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব, বক্তৃতা দিব, 7 মার্চের ভাষণ বার এলাহি। জি বলো দুনিয়া, কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না, তুমি তোমার মহব্বতের লোকগুলোর জন্য আখেরাতটা বানাইলা, আমি একটু ওই তোমার প্রিয় বান্দাগুলারে একটু চাইতাম চাই। চুপ করবি আদব। দুনিয়াতেও ওই যুগে তোর জন্য আমি হারাম করছি, তুই আমার বান্দাদের দিকে তাকাইস না, তুই মালউন, ইন্নাকা মালউন মালউন মা ফিহা। আখিরাতের দিকে অগ্রসর হন, নামাজের দিকে আসে, একামতের দিনের কাজ করে, ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করার, মানুষের অকল্যাণ করিয়েন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন, তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না, চোখ রাঙাবেন না। তারা আদম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই, তারা বেনি আদম হিসাবে। আমরা যেভাবে চলছি মনে হয় এই দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবো। নাউজুবিল্লাহ পড়ি। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন বাদশাকে দিয়েছেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা, পুরা অল সভরেন্টি। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে বাদশাহ জুলকারনাইন আর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশাহ জুলকারনাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে, সেখানে ট্যাক্স দিচ্ছে না। তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও নেতারা ধরিয়ে আনো, ট্যাক্স নিয়ে আসো। প্রধান সেনাপতি গেলেন, আসানো কাণ্ড কারখানা, কামান খোলা। ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা দালাল বাজার যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। তারা কেউ প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা শাকসবজি খায়। টাকা পয়সা নাই, বেচা কিনা নাই। তারা শুধু কারো মূলা আছে, কারো বায়ুন আছে, কারো মরিচ আছে, কারো দান আছে, তারা বিনিময় সিস্টেম। তো উনি বললো, তো তোমরা তো ট্যাক্স দাও না। ট্যাক্স কি রাঙ্গ যেন হইসে আসেনি। প্রধান সেনাপতি বলল, চলো রাজা বলছে তোমরা যাইবেল্লা। হেতেরে আইবেল্লাই সাহা তো কাপ গরম বুড়িয়া কি কয়, বাদশাহ জুলকারনাইন না আর কাছে আয়তো আল্লাহু আকবার ক। তো প্রধান সেনাপতি বলল, যেটা আপনাকে বাড়ির সামনে কবরস্থান কা? মামুন ভাই বাড়ির সামনে তো ফুলের বাগান। বাহ, ও প্রধান সেনাপতি, আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবার লাই। এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ি, আসার পর এই 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি আমরা। আমাদের এখানে টাকা পয়সা নাই। কত আপনারা তো কোনো গোস্ত টোস্ত খান না। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর, গরুর কবর হেট আর কি। দালাল বাজার কোকে যাব প্রতিদিন? হ্যাঁ দারুন চালা, তোর হ্যাট গরুর কবরস্থান হয়ে গেছে। আমরা গরুর প্রাণী টানি খাই না, আমরা কোনো রকম চলছি। তো তিনি চলে আসলেন, রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবীর ক্ষমতা। তবুও বাংলাদেশের জেড বিমানের 3-4 মিনিটে বাংলাদেশ শেষ বেড়া। আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে 20-22 মিনিট, 16-17 মিনিট। তারপরে তো তখন নেতার গো হেডমে ও এগুলোর যদি রাশিয়ার ইমাম বানা দিতাম,
কত বড় দেশ, 14-15 ঘন্টা লাগে সূর্যটা ডুবতে ওই দেশে। আল্লাহু আকবার। তোরা মুসলমান রে, আহারে মুসলমান। তো এখন বাদশাহ জুলকারনাইন কইল ট্যাক্সের টাকা তো সার দেয় ন, আপনারা যাইবার লাগে কইছে। বুড়িগার হ্যান্ড কাপ লাগাইতে ডর লাগে, বুড়িগা বুড়া মানুষ। কি কইছে? আপনারা যাইবার লাগে কইছে। ঠিকই কইছে বুড়িগা, আইয়ে যাই। যাই দেখে যে তথ্য একদম হুবহুব মিল। বুড়িগারে কইল যারা চলেন আপনারা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিবে। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমরা যেমনি আছি এমনি ভালো। কথা আইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানাবো, আসেন। আমার হলদার অতিথি বাহুস মেহমান প্রধানমন্ত্রী টন্ত্রীর দরকার নেই, মহামান্য মহোদয়। আরেক শিরকি কথা বাহারিছে বাংলাদেশে, মহোদয়, মেয়র মহোদয়, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়। কতটুকু মাগো এইসব শিরকি কথা বাইর করল। সম্মানিত আমাদের এমপি, সম্মানিত আমাদের মন্ত্রী, সম্মানিত রাষ্ট্রপতি, এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত, তাআলা পর্যন্ত লই যে। আর কথা ঠিকই না? এসব কথাগুলো ডিলিট করো। এই কথাগুলো মালবিনেরা আবিষ্কার করছে, এটি আগে শুনিনো। এত বাংলা পড়ছি, মহোদয় মহোদয়, হান সাবাই মহোদয় মহোদয়, হ্যাঁ বিনম্র সালাম। মা গো মা, বাংলা রে। নজরুলের ফাইলে গ্যারেজও ঢুকে বাংলাটা ঠিক করে গেলি। তো নজরুল, তুমি আবার আসো বাংলাদেশে। আল্লাহ একটা নজরুল দাও, কবি মহিব খানের মতো। আসো। এরবারে কইল যেটা আমার কিছু ওয়াজ করেন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কে কয়? বাদশাহ জুলকারনাইন। কয় আচ্ছা তাইলে বইয়েন, আপনার তো সারা দুনিয়ার বাদশাহ, বইয়েন বইয়েন। বুড়িয়া বইয়া এই বাদশাহ জুলকারনাইন রে লাডি বাদ্দি ঘরের পিছে যাই এত বড় মাথার খুলি একটা আনছে, আনির টেবিলে রাখছে। বাদশাহ জুলকারনাইনের পাশে লাডি বাদ্দি কারায় কয়, বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা, 74 সালের রাজা। হ্যাঁ, আরে এটা কিটা? কইটা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ বলো। এটা তোমার আগের 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 রাজার, ওই 74 সালে মরছে দে এই সমস্ত রাজার মাথার খুলি। শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, অমুক গোরস্থান তো আনছি। হেরা হেরা মাথা এটা কষাটা বাদ যায়। চুপ, যাইবা বইও। আবার বুড়িয়া লাডি বাদ দি যাই, আরো 2টা আনছি খুলি, এত বড়। কত বড়? আর খোলসা তোরে টেকনিক করিয়ে যাতে তোর ঘুম নয়। কত বড়? আনি এমনি থুইছে, আর মতো হাতের দে থুইছে, থো একটু এ কর, তাহলে ঘুম চলে যাব। এবার বুড়িয়া হিসে হাত দি কয়, কিতাব কোনো হিসে হাত দর নাই, এমনি দি কয় বাদশাহ জুলকারনাইন এই দুগা কার মাথা? কইটাও তো মানুষের মাথার খুব। চুপ, মানুষ ক। এই হইল আগের আগের রাজা, জর্জ ওয়াশিংটন, জর্জ রোনাল্ডিনহো, কিতা কিতা কয় দে, এই 2 রাজার মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? প্রিয় বুড়ো, এটা আমার মাথা। তোমার মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো হবে। তারাও এই 3 রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, আখেরাত ঢুকানোর টাইম নাই। তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো, ডাউনলোড করো। তোমার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। যুবক, বুড়োরা, আম্মাজিরা, শ্রদ্ধেয় নেতারা, শ্রদ্ধেয় প্রশাসকেরা, ডিসিএসপি, সচিব, কলিজার ভাইয়েরা, এই মাথাতে যে এত কষ্ট করতেছে, অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না, রবের 2-4 মিনিট দেন না, রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না। ছেলেবেলের জন্য প্লাট বাড়ি দিয়ে যাবেন, ওরা আপনাকে স্মরণও করবে না, মিস করবে না। কবি জসিমউদ্দিন কত আক্ষেপ করে কয়, কত মানুষের লোকে প্রেম করলাম, সব সিটিং। কামান খোলা দালাল বাজার, যারে ভালোবাসলাম হেরি বাঁকা, খালি বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। আমার হার কালা
করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি। তিনি আমাদের তালই ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি, আমাদের শ্রদ্ধেয় তালই। মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক। আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার, গাইব কিনা? ঘুমাইয়ে নি গণ হার মাই সাহেবের ঘুমাইয়ে। ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো, এই প্রেম ভাঙবে না। তবে যারা মুমিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি আই লাভ ইউ কয়। আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা, তারা ছেক খাওয়ার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। কার জন্য এত ভালোবাসা? ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি কি একা সুযোগটা নিছেন? তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারাও তো সুযোগ নিছে, কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীক হচ্ছে না। প্রিয় নেতারা, যার জন্যই করবা লাভ তো নাই, কবরে তুমি একাই। কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা কমিয়ে কিছু আখিরাতের ব্যস্ততা তুমি শামিল হও। সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি, তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি। তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ, আসো না আল্লাহর দিকে আসো। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর কবুল করো। ওই যে 15টা কথা কেন আল্লাহ জাল্লা শানু দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন, 3-4টা বলি, এরপরে প্রশ্ন পর্বে চলে যাব। লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদিন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদাতিন। তো দুনিয়া পানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার সম্মান সুখ শক্তি এক থাকে না। আগে বিয়ে করে কত আনন্দ করছ, আর ভাবিও বুড়া তুইও বুড়া, আর কত রকম ওষুধ খাস অনলাইনে, তো লাভ হয়নি, ওষুধটাই দণ্ড। কারণ ওই অরিজিনাল বডির সাথে কিডনিটাও ওইভাবে ছিল, সব যন্ত্রাংশ জাফানি ছিল। যত মেডিসিনে খাইবি ডাক্তার জাহাঙ্গীর স্যারের, যতই খাস বেল নাই, কি নাই বেল নাই রে বাতিজা, বেল থাকতে ন। এই ফানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না, বেশি হলেও গড়ে যাবে বই। আবার এভাবে রাখলে হয় জলীয় বাষ্পের মাধ্যমে চলে যাব বা মাড়িয়ে চষিয়ে লাগবে। এই জন্য দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার হায়াতকে আল্লাহ ফানির সাথে তুলনা দিছে। 2 লিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি। পানি জিয়ানে রাও থাকতো না, মাটি ধরলো হাতে গলি যাবে বই। তদরূপ এই দুনিয়ার যত নিয়ামত আছে এইভাবেই একভাবে থাকে না। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে পানির ভিতরে যদি হান্দাই যাস বাঁচবিনি, হ্যাঁ, পানি যদি খালি গাত মাছ ঠান্ডা লাগে যাবে, আবার পানি ছাড়া বাঁচতি না। এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায় তারা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জীবনকে আল্লাহ পানির সাথে তুলনা দিছে। তারপরে আবার ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফ মিনহা ইয়ানফা ফুদুলুহা ইয়ানসু। যেভাবে এই অল্প কত হানি পরিমাণ মতে না খাইলে তোর তৃষ্ণা মিটতো না, আবার যদি তোর দড়ি
পানি না খাইলে তুই বাঁচতি না ঠাঁসায় যদি হানি করতে বড়ি দিই ঠিক রে এই ডায় খাইতে আর ইমান শীতকালে এর দূর তুই যদি আরো ব্যাগে 3-4 জন ধরি না হুজুর বালা জিনিস খাও খাও এনে বড়ি দিছ আমি মরে যাই ঠিক কিনা তুই ফুল খেতে সবজি খেতে মূলা খেতে আলু খেতে পানি পরিমাণ মতন দেন লাগে যদি ঠাঁসাই দেস না হুজুর আলু খেতে হানি না দিলে তো আলু হইতো না তো জানি না ভালা ঠাঁসাই দে আলু বাইসবনি হ্যাঁ এইগুন দুনিয়া বেশি খাই এলেছে এই আল্লাহ দাইছে কমাই কমাই খা কমাই কমাই খা অল্প অল্প খা তাহলে মোটা তাজা হইতে আরবি ঠাঁসাই খাচ্ছে ওর কথা কয় না 4টা কইলাম বাকি 11টা আর একদিন প্রশ্নপত্র আরো অনেকগুলো কথা আছে রে